তিন জায়গার কোন জায়গা আপনার পছন্দ গো পয়গম্বর? ওই জায়গাটার মধ্যে আপনি একটু টিক চিহ্ন দেন। নবীজি আমার দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, জিব্রাইল ওখানে দাঁড়িয়ে আছেন। আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, জিব্রাইল, তিনটা জায়গায় তো আমার পছন্দ রে, তিনটা জায়গায় আমার পছন্দ, তিনটা জায়গায় অত্যন্ত দামি জায়গা, তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় টিক চিহ্ন দিলেই হয়ে যায়। তবে তুমি একটু আমার দোস্ত রব্বে কারীম, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আর একটা বার ফেরত যাও, তুমি একটু শুনে আসো, আমার দেহ তো এই জায়গাগুলাতে রাখা হবে, আমার গুনাহগার উম্মতের দেহগুলা কোথায় রাখা হবে? আমার গুনাহগার উম্মতেরা যখন ইন্তেকাল করবে তার দেহগুলা কোথায় রাখা হবে রে জিব্রাইল? কোন জায়গায় রাখা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কি একটু জানাও। জিব্রাইল ৬০০০ ডানা মেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলো, পয়গম্বরকে জানানো হলো, পয়গম্বর আপনার গুনাহগার উম্মত যখন মারা যাবে, দেহ থেকে যখন রূহটা আলাদা করা হবে, তখন পুকুর পাড়ে, বাঁশ ঝাড়ে, অমুক ময়দানে, অমুক জায়গায়, অর্থাৎ পৃথিবীর জমিনে মাটির নিচে কবরস্থ করে রাখা হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হলেন না, কিংকর্তব্য বিমূঢ় হলেন না, হতবিম্ব হলেন না, কোন রকম বাকরুদ্ধ হলো না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, তুমি যে সম্মানিত তিনটা জায়গার নাম বলেছ, ওই তিনটা জায়গারই আমার পছন্দ, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলে দাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পাশে মদিনার মাটির নিচেই আমি থাকতে চাই। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে আমাদের নবী, তিনি শুধুমাত্র জীবিত অবস্থায় শাহেদের দায়িত্ব পালন করেন নাই, ইন্না আরসালনাকা শাহিদাও